নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি দ্বীপ চ্যানেলে। আজকে আলোচনা করে চলেছি কর্মসংস্থান পেপার নিয়ে। তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশের তোমাদের পরীক্ষা কবে নেওয়া হবে, এবং তারপরে তোমাদের রয়েছে কলকাতা পুলিশের তোমাদের পরীক্ষা কবে নেওয়া হবে। তার পাশে তোমাদের রয়েছে ওয়েস্টবেঙ্গল পুলিশের এসআইয়ের তোমাদের পরীক্ষা কবে নেওয়া হবে। তারপরে রয়েছে তোমাদের গ্রাম পঞ্চায়েতের তোমাদের তোমাদের যে রেজিস্ট্রেশন শুরু হয়েছিল তার তোমাদের কিন্তু কবে থেকে আবেদন শুরু হবে। তারপরে তোমাদের রয়েছে রেলে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে প্রচুর পরিমাণে, যেখানে তোমাদের রয়েছে এনটিপিসি তোমাদের রয়েছে সেখানে 50,000 রয়েছে। তারপরে তোমাদের রয়েছে রেলে গ্রুপ ডি ভ্যাকেন্সি রয়েছে, সেখানে রয়েছে প্রায় তোমাদের 1 লক্ষ তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। আরও তোমাদের কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে তোমাদের এই মাসে, তোমাদের কিন্তু 2024 তোমাদের কিন্তু আসতে চলেছে এই সালে। তোমরা কিন্তু প্রথম থেকে অবশ্যই দেখো, তোমাদের জন্য প্রচুর পরিমাণে হেল্প হবে ভিডিওটি। আর তোমরা যারা নতুন রয়েছে নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জোর আপডেট পেতে। প্রথম তোমাদের রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে, মানে যেগুলো পদে তোমরা এখনও আবেদন করতে পারবে। তোমাদের কিছু পদে রয়েছে যেখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রাইফেলম্যানে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 400টি। তোমাদের কিন্তু ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে কালিম্পং জেলা সেশন জাফেস কোডে ক্লার্ক পিয়ন পদে, যেখানে তোমাদের যোগ্যতা হয়েছে মাধ্যমিক ও এইট পাস যোগ্যতায়, যেখানে শূন্যপদ রয়েছে 37টি, শেষটায় রয়েছে 17/5/2024। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ কিন্তু বলে দেওয়া হয়নি। তারপরে তোমাদের শেষ থেকে রয়েছে 6/6/2024। এই সাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে ইউসিজেস জিসি নেট পরীক্ষার মাধ্যমে লেকচার নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের পোস্ট গ্রাজুয়েট পাস যোগ্যতায়। তোমাদের শূন্যপদ কিন্তু এটা তো তোমাদের বলে দেওয়া হয়নি, শেষ তারিখ বলে দেওয়া রয়েছে, যেটা রয়েছে 21/5/2024। এই সাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেশিনিসে অ্যাপ্রেন্টিস, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 38টি, শেষ তারিখ রয়েছে 15/5/2024। এই সাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেমার, তোমাদের রয়েছে সেরামিক রিসার্চ অফিস অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 25টি, শেষ তারিখ রয়েছে 15/5/2024। এই সাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে তোমাদের ডিওতে অ্যাপ্রেন্টিস, যেখানে আইটিআই প্রযোগিতা নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 127টি, শেষ তারিখ রয়েছে 31/5/2024। তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে নেভিতে অগ্নিবীর, এটা কিন্তু তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, শেষ তারিখ রাখা হয়েছে 27/5/2024। এই ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে নেভিতে অগ্নিবীর আবার রয়েছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের 27/5/2024 এই তারিখ তোমরা আবেদন করতে পারবে, শেষ তারিখ রয়েছে, তোমরা এই সাইটে আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে কালিম্পং জেলা এবং সেকশন জাফের কোডে ক্লার্ক পিয়ন, যেখানে তোমাদের মাধ্যমিক ওয়েটেজ পাস যোগ্যতায় তোমরা নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 37টি, শেষ তারিখ রাখা হয়েছে 17/5/2024। সাইটে তোমরা আবেদন করতে পারবে। এবার তোমাদের রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে নেওয়া হবে। কিছু পরীক্ষার তারিখ তোমাদের কিন্তু সম্ভাব্য বলে দেওয়া হয়েছে। প্রথমে যেমন তোমাদের রয়েছে আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 পদের পরীক্ষা পরীক্ষা নেওয়া হচ্ছে 3, 4, 10, 17 ও 18 আগস্ট। তারপর রয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংক অফিসের স্কেল 2 এবং 3 পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 29 সেপ্টেম্বর। তারপর রয়েছে নার্সিং এনএম জিএনএম কোর্সের ভর্তি এন্ট্রান্স পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 14 জুলাই। তারপর রয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 16 জুন। তারপর রয়েছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 16 জুন। তারপর রয়েছে সিটেট এর পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 7 জুলাই। তারপরে হচ্ছে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 4 থেকে 6 জুন। তারপরে হচ্ছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে আগস্ট মাসে। তোমাদের কিন্তু পিএসসির তোমাদের কিন্তু যে তোমাদের 2023 সালে যে তোমাদের আবেদন তোমরা যারা করেছিলে, তোমাদের পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসে। তারপরে রয়েছে পিএসসির মিসেলিনিয়াস সার্ভিস পরীক্ষা 2023, সেটা নেওয়া হচ্ছে 28 জুলাই। তারপরে হচ্ছে এসএসসি ফেজ 12 পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 24 থেকে 26 জুন। এবার রয়েছে পিএসসির কিছু প্রশ্ন, যেখানে বলা হয়েছে 2024 সালে ডব্লিউবিএস পরীক্ষা যে বিজ্ঞপ্তি বেরোবে তার সিলেবাস কি বদল হবে, না আগের সিলেবাসের পরীক্ষা দিতে হবে, বিজ্ঞাপন কবে বেরোতে পারে। উত্তর বলা হয়েছে 2024 সালের ডব্লিউবিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোতে সম্ভবত জুন জুলাই মাসে নাগাদ। এবার সিলেবাস বদলের কোনো সম্ভাবনা নেই, আগের সিলেবাসে পরীক্ষা হবে। 2025 সালে সিলেবাস বদল হবে কিনা তা নিয়ে কোনো সঠিক সিদ্ধান্ত হয়নি। মানে তোমরা যারা ডব্লিউবিএসের যে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের যে সময়টা রয়েছিল যে তোমাদের 2024 সালে এবার থেকে তোমাদের নাকি সিলেবাস বদল হবে, সেটা কিন্তু বদল হচ্ছে না। 2025 সালে যে বদল হওয়ার সেটা কিন্তু সঠিক এখনও সিদ্ধান্ত সঠিক কিন্তু নেওয়া হয়নি। এবার রয়েছে তোমাদের স্টাফ সিলেকশনের যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা, প্রশ্ন কি বাংলায় হবে। মানে তোমরা যে কম্বাইন্ডে যে এখানে বলা হয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা প্রশ্ন ইংরেজিতে হয়, বাংলায় হয় না। তবে মাল্টি স্টাফ এমটিস পদের পরীক্ষা তোমাদের কিন্তু বাংলায়, মানে তোমাদের কিন্তু এমটিস পরীক্ষা যে হয় তোমাদের সেটা কিন্তু বাংলায় না হয়। আর যেটা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি পরীক্ষা সেটা কিন্তু ইংরেজিতে তোমাদের কিন্তু পরীক্ষা হয়। তারপরে যে স্টাফ সিলেকশন কমিশনের
আট বাহিনীর কনস্টেবল পদের পরীক্ষা নেগেটিভ মার্কিং আছে কি? এটা রয়েছে এসএসসি জিডিদের। এখানে বলা হয়েছে তাদের কিন্তু নেগেটিভ মার্কিং আছে। তোমাদের কিন্তু অ্যান্সার কি পরিস্থিতি হয়ে গেছে, তোমরা নিজের স্কোর কিন্তু কত পেয়েছো তোমাদের কিন্তু তোমরা সবাই চেক করেছো। তোমাদের কিন্তু রেজাল্ট তোমাদের কিন্তু সামনের মাসে তোমাদের কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে একটা। তারপরে হচ্ছে তোমাদের এসএসসির মাল্টিটাস্কিং স্টাফ বা কম্বাইন্ড গ্যাজেট লেভেল সিজিএল পরীক্ষা বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর এখানে বলা হয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এমটিএস এর বিজ্ঞপ্তি এ সপ্তাহে বেরো, মানে তোমাদের কিন্তু এমটিএস এর তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে এই সপ্তাহের মধ্যে, তোমাদের কিন্তু বের হয়ে যেতে পারে তোমাদের রয়েছে। আর এই যে কম্বাইন্ড গ্যাজেট লেভেলের বিজ্ঞপ্তি বেরোবে জুন মাসে। তোমাদের কিন্তু এমটিএস এ প্রায় তোমাদের 10,000 মতো তোমাদের কিন্তু ভ্যাকেন্সি এবার বের হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার রয়েছে তোমাদের পঞ্চায়েতের চাকরির প্রশ্ন। পঞ্চায়েত ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার? শূন্যপদ কত হতে পারে? এখানে বলা হয়েছে পঞ্চায়েত ক্লার্ক বা কাম টাইপিস্ট পদের জন্য মাধ্যমিক পাসরা ইংরেজি বা বাংলা টাইপিং মিনিট অত্যন্ত 30টি ও 20টি শব্দ তোলার গতি থাকতে হবে। তারপরে হচ্ছে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট বিষয়ে জ্ঞান থাকতে হবে। পদ অনুযায়ী শূন্যপদ হয়নি, মানে তোমাদের কত পদে শূন্যপদ সেটা কিন্তু এখনও বলা হয়নি। এবার রয়েছে কোর্স এবং ট্রেনিং। লাইব্রেরিয়ান সায়েন্সের ডিগ্রি কোর্স পড়তে কেমন শিক্ষাগত যোগ্যতা লাগে? উচ্চ মাধ্যমিক নম্বরের কড়াকড়ি আছে কি? কোনো এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় কি? লাইব্রেরিয়ান সায়েন্স দিতে নিয়ে বিস্তারিত তথ্য জানাবেন। উত্তর বলা হয়েছে লাইব্রেরিয়ান অ্যান্ড ইনফরমেশন সায়েন্স পড়ানো হয় সার্টিফিকেট কোর্স, ডিগ্রি কোর্স ও মাস্টার ডিগ্রি কোর্স। সার্টিফিকেট কোর্স লাইব্রেরিয়ান সায়েন্স সার্টিফিকেট কোর্স করানো হয় পশ্চিমবঙ্গে এই 3টি প্রতিষ্ঠান, যেমন তোমাদের রয়েছে প্রথম বলা হয়েছে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ, সেকেন্ড রয়েছে কালিম্পং গভর্নমেন্ট জনতা, মানে এগুলো তোমাদের কিন্তু বলে দেওয়া রয়েছে। এবার তারপর রয়েছে নার্সিংয়ের ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছে। হ্যাঁ, দরখাস্ত তোমাদের কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে, যেটা পরীক্ষা তোমাদের কিন্তু প্রস্তুত হয়ে গেছে। তোমাদের কিন্তু 14 জুলাই তোমাদের পরীক্ষা হবে। এবার তোমাদের রয়েছে রেলের গ্রুপ ডি ও এনটিপিসি ক্যাটাগরিতে পরীক্ষা পদ্ধতি ও সিলেবাস জানাবেন। মানে তোমাদের কিন্তু সামনেবার তোমাদের যে গবেষণা পেপার বেরিয়েছিল সেখানে তোমাদের কিন্তু এনটিপিসে তোমাদের কিন্তু 50,000 তোমাদের শূন্যপদ তোমাদের কিন্তু আসার কথা একটা বলা হয়েছিল। আর তোমাদের কিন্তু রেলের গ্রুপ ডিতে তোমাদের প্রায় 1 লক্ষ তোমাদের কিন্তু তোমাদের যে রিক্রুটমেন্ট হবে সেটা কিন্তু তারা কিন্তু আপডেট দিয়েছিল। এবার তোমাদের কোশ্চেন পেপার বলে দিয়েছে সেই যে তোমাদের রিক্রুটমেন্ট আসতে চলেছে তাদের পরীক্ষা এবং সিলেবাস কী হতে পারে। প্রথম বলা হয়েছে এখানে তোমরা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ দেখো, কারণ তোমাদের ভ্যাকেন্সি কিন্তু প্রচুর পরিমাণ আছে। প্রথম রয়েছে রেলের গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট ও শারীরিক সক্ষমতার পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। মানে প্রথম তোমাদের কিন্তু এখানে তোমরা কিন্তু কম্পিউটার তোমাদের বেস্ট টেস্ট তোমাদের এক্সাম দিতে হবে। কম্পিউটার তোমাদের 120 নম্বর তোমাদের যে এক্সাম হয় তোমাদের সেই কিন্তু এক্সাম দেওয়ার পরে তারপরে তোমাদের কিন্তু শারীরিক তোমাদের মাপযোগ হবে, তারপরে তোমাদের সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। তারপরে তোমাদের বলা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট অনলাইনে তোমাদের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। মানে এটা তোমাদের কিন্তু হচ্ছে এনটিপিসি বা তোমাদের রেলের গ্রুপ ডি। এবার তোমাদের কিন্তু আরপিএফে তোমাদের কিন্তু তোমাদের রিকমেন্ড তোমাদের বেরোয়েছিল, সেখানে তোমাদের কিন্তু পরীক্ষা হবে 120 নম্বরের। এবার তোমাদের কোন কোন বিষয় থেকে তোমাদের প্রশ্ন করা হবে? প্রথম তোমাদের বলা হয়েছে জেনারেল সায়েন্স থেকে তোমাদের থাকবে 25 নম্বর, অঙ্ক থেকে তোমাদের থাকবে তোমাদের 25 নম্বর, তারপর তোমাদের হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স বা তোমাদের অ্যান্ড রিজনিং থেকে তোমাদের থাকবে কিন্তু 30 নম্বর। 4 নম্বর বলা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের থাকবে 20 নম্বর। সময় থাকবে তোমাদের 1.5 ঘন্টা। সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। এই পরীক্ষার থাকবে ছেলেদের বেলায় তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে 35 কেজি ওজনের বস্তু কি? তোমাদের কিন্তু 2 মিনিটে তোমাদের 100 মিটার দূরত্ব লিফট বহন করা একবার সুযোগ পাবেন। মানে তোমাদের কিন্তু প্রথমত তোমাদের 35 কেজি কোনো একটা ওজন দেবে, সেটা তোমাদের 2 মিনিটে তোমাদের কিন্তু 100 মিটার দূরত্ব তোমাদের সেটা কিন্তু ফেলে আসতে হবে। বা তোমাদের তারপরে বলা হয়েছে তোমাদের যে একবার থেকে তোমরা কিন্তু দ্বিতীয়বার সুযোগ পাবে না। তারপর বলা হয়েছে 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার তোমাদের কিন্তু দৌড়তে হবে, একবারে তোমাদের এটা কিন্তু সুযোগ দেওয়া হবে। মেয়েদের বেলায় রয়েছে 20 কেজি তাদের ওজন দেওয়া হবে, তাদের সময় থাকবে 2 মিনিট, তাদের কিন্তু 100 মিটার দূরত্বে কিন্তু কোনো জিনিস একটা রেখে আসতে হবে। তারপরে বলা হয়েছে তারাও কিন্তু একবার সুযোগ পাবে, তাদের বেলায় রানও রয়েছে, যে তাদের কিন্তু 1000 মিটার রান রয়েছে, যেখানে তারা সময় পাবে 5 মিনিট 40 সেকেন্ড।
এগুলো তোমরা যে পাস করে নাও, তারপরে তোমাদের কিন্তু সার্টিফিকেট তোমাদের ভেরিফিকেশন হবে। তারপরে হচ্ছে রেলের এনটিপিসির ক্যাটাগরিতে জন্য 2টি পর্যায়ে অনলাইন সিবিটি টেস্ট হবে। তারপর আবার তোমাদের কিন্তু সিবিটি টেস্ট হবে, যেটা রয়েছে প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট, 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। এসব যে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরের 40টি, অঙ্ক থাকবে তোমাদের 30 নম্বর 30টি, এবং জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 30 নম্বরের 30টি প্রশ্ন হবে। সময় থাকবে তোমাদের কিন্তু 90 মিনিট। তারপরে তোমাদের বলা হচ্ছে তোমাদের কিন্তু প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে তোমাদের 1 নম্বর কাটা হবে। এই পরীক্ষায় সাধারণত প্রার্থীরা 40% ওবিসি এবং 30% তপশিলি জাতি এবং 30% তপশিলি উপজাতি প্রার্থীরা 25% নম্বর পেলেই দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টের জন্য তারা কিন্তু ডাক পাবে। তারপরে দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্ট, যেখানে তাদের পরীক্ষা হবে 120 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন। তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু প্রথমে প্রিলিমিনারি যেটা পরীক্ষা নেওয়া সেটা তোমাদের থাকবে 100 নম্বরের। তারপর তোমাদের কিন্তু আবার তোমাদের যেগুলো তোমাদের শারীরিক সাক্ষরতা যোগ্যতা বা তোমাদের যে রান হবে, এগুলো রান করতে তোমাদের মাঠের পরীক্ষা তোমাদের সমস্ত হওয়ার পরে তোমাদের আবার কিন্তু মেন পরীক্ষা নেওয়া সেটা তোমাদের থাকবে 120 নম্বরের। এবং তোমাদের যে 120 নম্বর পরীক্ষা হবে সেখানে সিলেবাস তোমাদের বলে দেওয়া হয়েছে। এখানে তোমাদের থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 নম্বরের, অঙ্ক থাকবে 35টি, তারপর তোমাদের রয়েছে তোমাদের রিজনিং থাকবে 35টি। তোমরা কিন্তু সময় পাবে 90 মিনিট। 3টি প্রশ্নে ভুল হলে তোমাদের কিন্তু 1 নম্বর তোমাদের কিন্তু কাটা হবে। সেম তোমাদের কাট অফ রয়েছে তোমাদের পিলি এবং মেনের তোমাদের কাট অফ একইটা থাকবে। 3টি ভুল হলে তোমরা কিন্তু রিলের তোমাদের অনেক এক্সামে কিন্তু রিলে কিন্তু 3টি ভুল থাকলে একটি প্রশ্ন কিন্তু কাটায়। তোমরা ডাব্লিউপি বা তোমরা কেপিতে দেখো তোমরা কিন্তু 4টা ভুলের হওয়ার পরে তারপর তোমাদের কিন্তু 1 নম্বর কাটা হয়। সেখানে কিন্তু একটু কাট অফ তোমাদের মার্কস কিন্তু বেশি রয়েছে। তারপর হচ্ছে রেলের প্রোটেকশন ফোর্সের পরীক্ষা কবে হবে, এখনও কিন্তু তোমাদের পরীক্ষার তারিখ এখনও কিন্তু ঠিক হয়নি। এবার রয়েছে উচ্চ মাধ্যমিকে 44% নম্বর আছে জেনারেল ক্যাটাগরির প্রার্থী রেলের এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটাগরির জন্য দরখাস্ত করতে পারবো কি? উত্তর যে না, উচ্চ মাধ্যমিক ন্যূনতম 50% নম্বর পেয়ে থাকতে হবে। তোমরা যদি 50% নম্বর না পাও উচ্চ মাধ্যমিকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এনটিপিসির তোমাদের যে রিক্রুটমেন্ট আসতে চলেছে। এবার তোমাদের রয়েছে পুলিশের চাকরি। পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদের 2টি মেল আইডি বা 2টি ফোন নম্বর দিয়ে 2টি দরখাস্ত করেছি। দরখাস্ত কি বাতিল হবে? তোমাদের বলা হচ্ছে তোমাদের কিন্তু বাতিল হবে না। তারপরে হচ্ছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সৎকার কর্মী পদের পরীক্ষা কবে হবে? পরীক্ষা হতে দেরি আছে। তারপরে হচ্ছে উত্তর দিনাজপুর জেলায় গ্রামীণ পাঠাগারগুলিতে নিয়োগ কবে হবে? আপাতত কোনো খবর নেই। এবার রয়েছে বিমান বাহিনীতে কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। তারপরে হচ্ছে শারীরিক সক্ষমতা কেমন দরকার। এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকে 50% নম্বর পেয়ে থাকতে হবে, শারীরিক মাপযোগ্য হতে হবে ছেলেদের বেলায়। এখানে কিন্তু হাইট তোমাদের কিন্তু প্রচণ্ড কম চাওয়া হয়, যেটা কিন্তু অনেকজনের হাইট এখানে কিন্তু থাকে, যেটা রয়েছে 152.5 সেমি, আর মেয়েদের বেলায় থাকে 152 সেমি। ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলিয়ে 77 সেমি এবং 5 সেমি ফোলানো ক্ষমতা থাকা দরকার। তারপরে হচ্ছে মেয়েদের বেলায় শুধুমাত্র বুকের ছাতি 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। ওজন হতে হবে উচ্চতা এবং বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, মানে তোমাদের কিন্তু ওজন এবং তোমাদের বয়স অনুযায়ী তোমাদের কিন্তু ওজন দেখা হবে। তারপরে হচ্ছে তোমাদের স্কুল সার্ভিসের কিছু প্রশ্ন। পাস করেছি মানে পাস কোর্সে পাস পড়াশোনা করছি, বিএড করলে স্কুলের চাকরির জন্য যোগ্যতা কী? এখানে তোমাদের বলা হচ্ছে তোমরা যারা পাস করেছো তোমরা পাস করে তোমরা যে বিএড করেছো তোমরা কিন্তু যে স্কুলের সরকারি চাকরি থাকে সেটা কিন্তু তোমরা কি অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ, তোমরা কিন্তু নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারবে। তারপরে হচ্ছে তোমাদের 40টি গ্রামীণ ব্যাংকে নিচ্ছে কয়েকশো ক্লার্ক এবং অফিসার, যেখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু 7,000 ছেলে মেয়ে নেওয়ার জন্য ইনস্টিটিউট অফ ব্যাংক পার্সোনাল সিলেকশনের জন্য দরখাস্ত নিয়ে চলেছে। মানে তোমাদের ভ্যাকেন্সি থাকবে 7,000। তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট যারা ছেলেমেয়েরা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপর রয়েছে ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস বদলাচ্ছে না। মানে তোমাদের 2024 সালে ডব্লিউবিসিএস পরীক্ষার এবছর নেওয়া উদ্যোগ নিয়েছে সরকার। নবান্ন সূত্রে খবর, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যেসব পরীক্ষা হয়ে থাকে সেগুলো আরও দ্রুত নিয়ে নিয়োগের কাজ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। 2024 সালে ডব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি জুলাইয়ের শেষে না হলে আগস্ট বেরোনোর সম্ভাবনা আছে। প্রিলিমিনারি পরীক্ষা এবছর ডিসেম্বর মধ্যে নেওয়া হতে পারে। নবান্ন সূত্রে আরও খবর, ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস এখনোই বদল হচ্ছে না। আগের সিলেবাসই এবছর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সিলেবাস বদল হলে প্রার্থীদের অনেকের আগেই জানিয়ে দেওয়া হবে। তারপর রয়েছে সেনাবাহিনীতে 220 জনকে নার্সিং কোর্সে
কোর্স পড়িয়ে তাদের কিন্তু চাকরি দেওয়া হবে। যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তো তোমাদের কিন্তু যেখানে তোমাদের বলা হয়েছে সায়েন্স তোমাদের থাকতে হবে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরেজি বিষয় নিয়ে তোমাদের কিন্তু তোমাদের বিষয়গুলো থাকলে তারপর তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের 50% নম্বর তোমাদের কিন্তু সেগুলো বিষয়ে তোমাদের পেতে হবে। আর তোমাদের শারীরিক বেলায় মাপযোগ্যের বেলা বলা হয়েছে তোমাদের কিন্তু 152 সেন্টিমিটার তোমাদের বলা হয়েছে। আর উত্তর পূর্বাঞ্চলে প্রার্থীদের বেলায় 147 সেন্টিমিটার হাইট থাকলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে তোমাদের বিনা খরচে ইঞ্জিনিয়ারিং কোর্স পড়ে আর্মিতে চাকরি রয়েছে, যেখানে বলা হয়েছে ভারতীয় স্থলবাহিনী বিমান খোঁজায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সে পড়িয়ে 10 থেকে মানে তোমাদের বলেছে 12 টেকনিক্যাল এন্ট্রি স্কিম কোর্সে তোমাদের বলা হয়েছে যে লেফটেন্যান্ট পদে চাকরি দিচ্ছেন। শুরুতে কার্ডের হিসেবে ট্রেনিং 3 বছর পরেই মাসে তোমাদের বেতন দেওয়া হবে, যেখানে বলা হয়েছে 56,100 টাকা করে সাসপেন্ড পাবেন। তারপর চতুর্থ বছরে পরীক্ষার সফল হলে একদিকে যেমন ইঞ্জিনিয়ারিং কোর্সের ডিগ্রি মানে তোমরা কিন্তু সেই জবটা তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার তোমাদের বলা হয়েছে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পদে রেকর্ড সংখ্যক দরখাস্ত জমা পড়েছে। এবার কিন্তু তোমাদের প্রচণ্ড তোমাদের এখানে বলা হচ্ছে জমা পড়েছে, এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও কলকাতা পুলিশ কনস্টেবল পদে এবার রেকর্ডের সংখ্যা মানে রেকর্ড সংখ্যক দরখাস্ত জমা পড়েছে। পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর, এই দুটি পরীক্ষার জন্য এবার প্রায় 12 লাখের বেশি দরখাস্ত, মানে তোমরা ভাবতে পারছো তোমাদের কিন্তু 12 লাখের বেশি তোমাদের কিন্তু দরখাস্ত পড়েছে। আগের বারের মতোই কলকাতা পুলিশ কনস্টেবল পদের জন্য প্রথম প্রিলিমিনারি পরীক্ষা, তাতে সফল হলে মেন্স পরীক্ষা হবে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের জন্য তোমাদের কিন্তু একটি পরীক্ষা নেওয়া হবে। তোমাদের কিন্তু কাট অফ তোমাদের কিন্তু প্রচুর জানতে পারে। আর তোমরা কিন্তু ভেবে নাও যে তোমাদের ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে, তোমাদের কিন্তু জেনারেল বা তোমরা ওবিসি বলো বা তোমরা এসটি বলো, তোমাদের কিন্তু প্রচণ্ড ভ্যাকেন্সি তোমাদের কিন্তু কম রয়েছে। সবই ভ্যাকেন্সি তোমাদের কিন্তু রিজার্ভ ভ্যাকেন্সিদের জন্য রিজার্ভ করা। তোমাদের সেবি ভলেন্টিয়ার বা আরও যারা বিভিন্ন তোমাদের যে পদবি রয়েছে বিভিন্ন তোমাদের হচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য তাদের কিন্তু এখানে কিন্তু ভ্যাকেন্সি এড করা রয়েছে। তোমাদের ভ্যাকেন্সি কিন্তু প্রচণ্ড কম রয়েছে। এর মধ্যে তোমাদের কিন্তু দরখাস্ত পর্যন্ত জমা পড়েছে। তোমাদের কিন্তু কাট অফ তোমাদের কিন্তু হাই লেভেলে তোমাদের যেতে পারে। এটাই ছিল তোমাদের আজকের কনস্ট্রাকশন পেপারের সমস্ত আপডেট। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।